Hello students, welcome to Rise Eyes YouTube channel. I'm Amit Karan Chaudhuri. Today is in our What to Read sessions. We are going to discuss about which topics are important in today's The Hindu newspaper. শুরু করা যাক। দেখবো যে আমরা ফার্স্ট পেজে যদি আসি তাহলে দেখবো ইন্ডিয়া নিউজিল্যান্ড সাইন হিস্টোরিক ফ্রি ট্রেড ডিল। এই টপিকটা কিন্তু আজকে খুবই ইম্পর্টেন্ট। এবার এই টপিকটা কোন সিলেবাসের কার সাথে লিঙ্কেজ আছে সেটা যদি দেখি তাহলে এটা দেখবো এটা ইন্টারন্যাশনাল রিলেশনের টপিক। সেটা হবে কি আইআর, জিএস টু আইআর। তো এই হোয়াট টু রিড সেশনসটা শুধু যে কোন কোন টপিকগুলো পেপারে ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা শুধু জানতে পারবো তাই নয়। যদি আমরা প্রতিদিন হোয়াট টু রিড সেশনসটাকে ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন টপিকের সাথে সিলেবাসের কোন পার্টে মিল হচ্ছে। তার ফলে কি হবে কি সিলেবাস নিয়ে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু বিল্ড হবে। তো আমি বলবো সবসময় এই হোয়াট টু রিড সেশনসটা অ্যাটেন্ড করতে। 4-5 মিনিটসের হয়, খুব একটা বেশি কিন্তু টাইম যাবে না। দেন নেক্সট যদি আমরা যাই এডিটোরিয়াল পেজে দেখব ইলেকটোরাল রোলস পারজেস রেইজ কনস্টিটিউশনাল কোশ্চেন্স। তো ইলেকটোরাল রোল স্বাভাবিক বিষয়, এটা কার টপিক আসবে? পলিটি। পলিটি কার মধ্যে আছে? জিএস 1, 2, 3 কার মধ্যে? জিএস 2। দেন যে ইম্পর্টেন্ট আর্টিকেল রয়েছে দেখো গ্যাং অফ 7, এটা কিসের? 10 শিডিউলের কথা বলা রয়েছে। 10 শিডিউল আমরা কোথায় পড়েছি? ইন্ডিয়ান পলিটিতে পড়েছি। ইন্ডিয়ান পলিটিতে তাহলে হলে কি এটাও পলিটির। পলিটির কোথায়? জিএস 2। দেন দেখি নেক্সট আর্টিকেল আ টাইটনিং অফ দ্য ফিস্ট ইন ইন্ডিয়াস ডিজিটাল পাবলিক স্ফেয়ার। তো ডিজিটাল পাবলিক স্ফেয়ারটা এটা কোন আর্টিকেলের মধ্যে যাবে? যদি একটু প্রবলেম হয় বুঝতে তাহলে যদি এর জিস্টে পড়ি তাহলে দেখবো দেখো ইন্ডিয়াস ইনফরমেশন টেকনোলজি রুলস। তো ইনফরমেশন টেকনোলজি রুলস কোথায় থাকবে? স্বাভাবিকভাবে এটাও পলিটিরই পার্ট। রুলস অ্যান্ড রেগুলেশনস, জিএস 2। গভর্নেন্সও কিন্তু আমরা এটা বলতে পারি। দেন ক্যান মিডল স্কুল স্টুডেন্টস এঙ্গেজ উইথ এআই। তো এটা স্কুল এডুকেশনস নিয়ে বলেছে, সেখানে এআই টেকনোলজি ইন্টিগ্রেশনের কথা বলেছে। তাহলে এটা আমরা কার সাথে যাব? সায়েন্স অ্যান্ড টেকনোলজি না এডুকেশন বলে সোশ্যাল জাস্টিস, তাহলে আমরা সোশ্যাল জাস্টিসও দিতে পারছি এটা। তাহলে এটা সোশ্যাল জাস্টিস কার মধ্যে? জিএস 2 এর মধ্যে। তো বোঝা গেল যে আমরা যে সিলেবাসটা কিন্তু জানতে পারছি এই সেশনসটার মাধ্যমে। তার সাথে সাথে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, পুরো পেপারটা পড়ার দরকার নেই। যে টপিকগুলো এক্সামের দিক থেকে ইউপিএসসি এক্সামের থেকে রিলেভেন্ট আমরা সেগুলোই কিন্তু মার্ক করছি। দ্য ইভলভিং চায়না পাকিস্তান স্পেস কোঅপারেশনস। তো এটা দেখো চায়না পাকিস্তানের যে কোঅপারেশন সেটা স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল রিলেশনে আসবে। আইআর ইন্টারন্যাশনাল রিলেশনস। ইন্টারন্যাশনাল রিলেশনস কোথায় আছে? জিএস 2। বোঝা গেল। নেক্সট যদি টপিকে যাই তাহলে কি হবে দেখো রাজনাথ ইন বিশকেক ফর এসসিও মিটিং। তো এসসিও মিটিং আমরা জানি সাংঘাই কোঅপারেশনস অর্গানাইজেশনস বিশকেক। তো এটা সম্পূর্ণরূপে বোঝাই যাচ্ছে যেটা আইআর এর টপিক, ইন্টারন্যাশনাল রিলেশন। আইআর কোথায়? জিএস 2। নেক্সট যদি আমরা আর্টিকেলে যাই দেখো ফার্টিলাইজার সিকিউরিটি স্ট্রং স্টেবল ওয়েল ম্যানেজ সেন্টার। তো ফার্টিলাইজার সিকিউরিটি নিয়ে বলছে, এটা আমরা জানি এগ্রিকালচার ইজ এ পার্ট অফ ইকোনমি। তাহলে এটা যদি আমরা ইকোনমিতে লিখি তাহলে ইকোনমি কার পার্টে আসবে? জিএস 3। বোঝা গেল। এবার আরেকটা দেখি আর্টিকেল আরবিআই টাইটেন্স ব্যাড লোনস রুলস টু অ্যালাইন উইথ গ্লোবাল নর্মস। আরবিআই ম্যাটার এসছে, তাহলে কোথায় যাবে? সোজাসুজি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি নিয়ে ডিল করছে? ইকোনমি নিয়ে ডিল করছে। তাহলে এটা ইকোনমি হবে। ইকোনমি কোথাকার আসবে? জিএস 3। কটা জিএস আছে? 4টে জিএস আছে। জিএস 1, জিএস 2, জিএস 3, জিএস 4। জিএস 1 হিস্ট্রি কালচার জিওগ্রাফি, একদমই স্ট্যাটিক যেটা। জিএস 2 পলিটি গভর্নেন্স আইআর। জিএস 3 ইকোনমি সায়েন্স অ্যান্ড টেক এনভায়রনমেন্ট। জিএস 4 এথিক্স। তো সিলেবাসটাকে কিন্তু সিলেবাসটা কিন্তু মুখস্থ থাকা চাই। দেন ট্রাই অ্যাটেম্পস টু প্রমোট পাবলিক ওয়াইফাই হটস্পট। পাবলিক ওয়াইফাই হটস্পট এটা কিন্তু আমরা গভর্নেন্সে বলতে পারি। এটা গভর্নেন্স। গভর্নেন্স কার? জিএস 2। নেক্সট যদি দেখি ইম্পর্টেন্ট আর্টিকেল দেখো সায়েন্স অ্যান্ড টেকের পেজে কার টি সেল থেরাপি সেন্সেস ফেইন টার্গেটস টু ক্লিয়ার সলিড টিউমার্স। তো কার টি সেল টেকনোলজি আমরা জানি, এটা সায়েন্স অ্যান্ড টেকেই আমরা এটা সাধারণত এগুলোকে দিয়ে রাখি। সায়েন্স অ্যান্ড টেক কার পার্ট এক্ষুনি বললাম কিন্তু জিএস 3। ঠিক আছে, কার টি সেল থেরাপি। লাইট পলিউশন থ্রেটেন্স দ্য ওয়ার্ল্ডস ক্লিয়ারেস্ট স্কাইস। তো লাইট পলিউশন তো সেটা কোথাকার যাবে? স্বাভাবিকভাবে এটা এনভায়রনমেন্ট। অ্যান্ড এটা কি কোথায় যাবে? এনভায়রনমেন্ট কার পার্ট? জিএস 3 পার্ট। তো
তো আমরা মোটামুটি আজকে যে ইম্পোর্টেন্ট আর্টিকেলগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দিলাম। এর সাথে কি হবে কি, যেই টপিকগুলো প্রিলিমস এর জন্য ইম্পোর্টেন্ট সেগুলো প্রিলিমস বাইটস এ আমরা প্রেজেন্ট করব। যেগুলো মেইনস এর জন্য ইম্পোর্টেন্ট সেগুলো এডিটোরিয়াল এক্সপ্লেইনড অ্যান্ড মেইনস ডিপ অ্যানালাইসিস এ কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এগুলোর যে ডিটেইলস অ্যানালাইসিস বেঙ্গলি প্লাস ইংলিশে আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এবং ভিডিও অ্যানালাইসিস আমাদের কিন্তু রাইস আইস ইউটিউব চ্যানেলে ইভিনিং এ আপলোড হয়ে যাবে। তো তোমরা সেগুলো ফলো রাখো আর নিজের প্রিলিমস এর প্রিপারেশনটা ভালোভাবে করো। অল দ্য বেস্ট স্টুডেন্টস। থ্যাংক ইউ।